এরকম হুতুম পেঁচার মতো বয়ে আছো কে? আমার পুরা কপালটা আরো পুড়ছে, এই কারণে এমনি হুতুম পেঁচার মতো বসে আছে। আর কিছু শুনবা? ডাইনিগর মতো কথা কইতেছিস কি হইছে? সরাসরি ক, খুইলা ক। সর্বনাশ হয়েছে আমার, সর্বনাশ। আমার পেটে বাচ্চা আইছে। কি কইলি? আরেকবার কত, আরেকবার ক। কি কইলি? কান কি গেছে? আমার পেটে বাচ্চা আইছে। তুই খুশি হস নাই? না, খুশি হই নাই। কেমনি খুশি হমু? বাচ্চাটা যখন হইব তখন কি জানবো যে তার বাপ একটা জুয়ারি, তার বাপ একটা ভাদাইম্মা। একদিন কাম করলে 3 দিনে কোনো কাম করে না, হার দেনা কইরা তারপরে এই সংসার চালায়। আরে বাচ্চারা তো ঠিক মতো পড়াশোনাও করাইতে পারবা না। তারপর দেখা যাইবো বস্তির আজে বাজে মানুষগুলো লোকে নিশা পানি করা শিখছে, বাপের মতো জুয়ারি হইছে, টাকার অভাবে চিন্তাই করবো। তারপর এক সময় জেলে পয়সা মরবো, অথবা কেউ গুলি করে দিব, রাস্তায় কুত্তার মতো পড়া থাকবো। এই তোর দ্বারা আমার সন্তানের একটা বাজে কথা কবি না। আমি আমার সন্তানের মানুষের মতো মানুষ করব, আমি বড় অফিসার বানাবো। সারাদিন করে আকাম কুকাম, কাজের বেলা নাই। আর সেই আইছে, ভাদাইম্মা আইছে, তার বাচ্চারা সে অফিসার বানায়। আমি আমার সন্তানের গায়ে হাত রেখে কইতেছি, আমি আর কোনো আকাম কুকামের মধ্যে নাই, আমি কোনো বাজে কাজ করবো না। হারামজাদা, আমার পেটের থেকে হাত সরা। আমার বাচ্চাটা এখন দুনিয়াতেই আসে নাই, তুই ওরে এখনই মাইনে ফেলাবি? তুই আমার চোখের সামনে থেকে যা যা। ও বিশ্বাস করো, আমি বাপ হমু, এর ভাবতে আমার ভিতরে একটা নাড়াচাড়া দিয়ে উঠছে। আমি আমার পোলাটারে সুন্দর করে মানুষের মতো মানুষ করে বড় করুন। আল্লাহ খালি সুন্দর করে আমার বাচ্চাটাকে পৃথিবীর বুকে পাঠাও, তাইলে তোমার চোখ মুখ দেখা না আমার কেমন কেমন জানি লাগতেছে। তুমি কি আসলেই ভালো হয়ে গেছো? তিন সত্যি বহুত, তিন সত্যি। আমি আর কোনো আজে বাজে কাজ করুম না। আর শোনো, কালকা থেকে তুমি আর চাকরিতে যাইবা না। আমার সন্তানের সমস্যা হইতে পারে, আমার সন্তান, আমি ওর বাপ, যা করা লাগে আমি করুম। যা। আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে আর ফাঁকা আওয়াজ মাইরো না। তোমার কথা সত্যি নাকি মিথ্যা আমি তো সেটাই বুঝতে পারতাছি না। হারিকেনের মতো আমি ঝুলতাছি। আর কে ভাঙ্গা হারিকেনের মতো? কোনো ঝুলাঝুলি না। আমি কথা দিছি না, আমি একটা সুন্দর আদর্শ বাপ হয়ে তোরে দেখাবো। স্বামী হিসেবে আমি খারাপ হইতে পারি, বাপ হিসেবে আমি খারাপ হবো না। যা, আমি জবান দিলাম। রাত্রে বাজে 2টা, এখনো তার আসার কোনো নাম নাই। আমি নিশ্চয়ই রাসেলের দোকানে যায় জুয়া খেলতেছে, ধরতেছে। আমার নিষ্পাপ বাচ্চাটার কসম খাও মিশা কথা কইছে। কি রে লাইলি, তুই অন্য সোজা ঘুমাস নাই? ভালো হয়েছে, এই যে তোর লেগা ফল আনছি, কমল আনছি, তার আমি সুলাই দিই। তুমি এত রাত পর্যন্ত ভ্যান চালাইছো? কি তোর কি বিশ্বাস হয় না? বিশ্বাস হইতেছে না, স্বপ্নের মতো লাগতেছে। বিশ্বাস হইব নাকি? এমনই তো পরিশ্রম করু, তোমার টাকা পয়সা কামাও, টাকা জমানোর সময় তো হয়। এই যে ধর, ধর এই টাকাটি রাখ, রাখ। আমার থেকে প্রতিদিন এমন টাকা না তোর কাছে দিন, তুই টাকা জমাবি। তারপর যখন অনেক টাকা হয়ে যাবো, এই বস্তি ছাইরা দিব, একটা ফ্ল্যাট বাসা বাড়ালো, বাবু ডাইলে আর একটা ভালো স্কুলে ভর্তি করাবো। সেই স্কুলে পড়াশোনা করেই আমগর বাবু দেখবি একটা অফিসার হয়ে আসবো, মস্ত বড় অফিসার। তখন ব্যাপারটা সেই হইব না, দেখবি আমার চেয়ে বেশি খুশি তুই হবি। ভাবির প্রেসার একদম ঠিক আছে, শুধু ভাবিরে কয়টা টেস্ট করাইবেন আর আলট্রাসোনোগ্রাম করাইবেন। আচ্ছা ঠিক আছে, আলট্রাসাউন্ড করে ফেলাম। আরে না, এইসবে অনেক টাকা খরচ হয়। তুমি অনেক কষ্ট করে টাকা আয় করো, তোমার এক একটা টাকার ঠিকা রক্ত পানি করা ঘামের গন্ধ আসে। তুমি টাকা পয়সা চিন্তা করো কেন? তোমার তো কে ভাবতে গেছে? আমগর বাচ্চার ভবিষ্যতের লেগে তো আমি যা করার করু। আলট্রাসাউন্ড করামো, কোনো সমস্যা নাই। আমগর বাচ্চা সুস্থ সুন্দর করে পৃথিবীর বুকে আহু, এটাই আমার চাওয়া পাওয়া। আচ্ছা ভাই, এই যে ভাবির টেস্ট আলট্রাসোনোগ্রাম কোন ড্রাগন সেন্টার থেকে করাইবেন? আরে আশেপাশের কোনো একটাতে করালাম, সমস্যা নেই। আরে না না, কি বলেন ভাই? এখান থেকে করো তো, এসব টেস্ট ভালো হইব না, সুন্দর হইব না। শুনেন, আপনি FM ডায়াগনস্টিক সেন্টার থেকে আলট্রাসোনোগ্রাম করাইবেন। ওইখানে সব টেস্ট এত সুন্দর হয়, আর বাচ্চার আলট্রাসোনোগ্রাম ঝকঝকে চকচকা হয়। আপনার বাচ্চার পজিশন কি অবস্থা আছে সব দেখতে পাইবেন, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে, এটাতেই করাম। জান কি ব্যাপার, তুমি এত রাতে কই যাইতেছো? দেই না যা, খ্যাপ যদি পাই টাকা পয়সা তো আই, ডাক্তার দেখতে হইব না, টেস্ট করে তো মেলা টাকা লাগে। টেস্ট করানো লাগবো না। তুমি আগে সপ্তাহে 5 দিনও ঠিক মতো কাম করতাম, সকাল 10টা বাজে যাইতো, তোমার আমি ঠেল্লা ঘুমের থেকে উঠাইতে পারতাম না। আর এখন তুমি রাতে 2টা-3টার সময় যাইতেছো খ্যাপ মারতে, ভ্যান চালাইতে। এত কষ্ট করলে তুমি অসুস্থ হয়ে যাবা না? তুমি এটা বুঝো না? তোর আর আমার সন্তানের হাসি মুখ দেওয়ার লেগা আমি এর চেয়ে অনেক কষ্ট করতে পারবো, দিনে রাইতে সমানে খাটতে পারবো। ভাইয়া ভাইয়া মজু ভাই খান না ভাইয়া, একটা ব্যাপার আমি বুঝতে পারতেছি না। আপনি পুরো সারাদিন পরিশ্রম করছেন, টিভির উপর টিপ মারছেন, অন রাত এতটা বাজে হের আর আপনি টিভির উপর আছেন ভাইয়া। তারপর আজকে দিনের বেলা আপনি রাসিলের দোকানের মধ্যে বাজি খেলতেন পাইলেন না। আগের মজনু ভাই তো ঋণ ছিল না, আগের মজনু আর অঙ্গের মজনু তো ভাইয়া আকাশ পাতাল ব্যবস্থা পাইতেছে ভাইয়া। এত পুরো বেকিংটা গরম লাগতেছে। তোর রাতে কিছু চিন্তা করে লাভ নাই, তো যদি গেলাম তো লাগে বাড়ি যা বিজিরা বিশ্রাম লো, যা সমস্যা নাই। আমার আরো 2টা খ্যাপ মারতে হইব। ভাই আরো দুগা যদি টিপ মারেন আপনি তো অসুস্থই দেবেন, তাছাড়া সকাল হতেই দেবে ভাইয়া। এত সহজ অসুস্থ হবো না, মনের একটা জোর আছে না। জায়গা তুই জায়গা, আমি আরো 2টা খ্যাপ মারি আইতেছি। ঠিক আছে ভাই। ডাক্তার সাহেব, রিপোর্ট ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নেই, আছে, ঠিকঠাক আছে। উনাকে দিয়ে কোনো ভারী কাজ করানো যাবে না, যতটা রেস্টে থাকতে পারে ততই ভালো। আর ডিম, দুধ, মাছ, মাংস, একটু ফল ফলাদি খাওয়াবেন, কিছু ঔষধ লিখে দিব, এগুলো নিয়ম করে খাওয়াবেন। আর প্রতি মাসে একবার করে টেস্ট করে যাবেন। না না, প্রত্যেক মাসে তো টেস্ট করানো সম্ভব না, এগুলা করতে অনেক টাকা লাগে না। আমার গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো? টাকা নিয়ে চিন্তা করলে তো আপনি আপনার বাচ্চার আপডেট পাবেন না, মানে ও কি অবস্থায় আছে, কখন কি হয় বলা তো যায় না। ডাক্তার সাহেব ঠিক আছে, আমরা প্রত্যেক মাসে একবার করে টেস্ট করাবো। সম্ভব, তুমি এসব চিন্তা করি না, আমি আসছি না।